ধোঁয়ার কুয়াশায় মুখ ঢাকল দিল্লি, দূষণের মাত্রা ছাড়ালো মারাত্মকের গণ্ডি। একই পরিস্থিতি নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামেও। রাজধানীর দূষণ পৌঁছালো মারাত্মক মাত্রায়। দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI পেরিয়েছে 400-র সীমা। বুধবার সকাল থেকে দিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদে লক্ষ্য করা গিয়েছে ঘন ধোঁয়াশার স্তর, যার জেরে সকাল 7টা থেকে দিল্লিতে নামতে পারেনি 7টি বিমান, যেগুলির মধ্যে 6টিকে জয়পুর ও 1টিকে লখনৌয়ে পাঠিয়ে দেওয়া হয়। দিল্লির এই পরিস্থিতি অবশ্য আচমকাই এতটা খারাপ হয়েছে তা নয়। গত মাসের শেষেই দেখা যায় শীতের মৌসুম শুরু হতে না হতেই দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। বাতাসের গুণমান সূচকও কমেছে হু হু করে। পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের কৃষি জমিতে নাড়া আর খড়বিচালি পোড়ানোর কারণেই রাজধানীতে দূষণের মারাত্মক আকার ধারণ করে, যে কারণে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখেও পড়তে হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় দিল্লির দূষণ নিয়ন্ত্রক কমিটির তরফে এক বিবৃতি জারি করে 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত সব ধরনের বাজি উৎপাদন, বাজি সঞ্চয়, বিক্রি এবং পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। দূষণ রোধে নিষেধাজ্ঞা না মেনে খড় পোড়ানোর অভিযোগ হয়েছে গ্রেপ্তারিও। কিন্তু এরকম পদক্ষেপের পরও পরিস্থিতি যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তা পরিষ্কার হয়ে গিয়েছে। বুধবার সকালে ফের নতুন করে তা বুঝিয়ে দিয়ে গেল। প্রসঙ্গত, দিল্লির দূষণ মারাত্মক মাত্রায় পৌঁছালেও তুলনামূলকভাবে কিছুটা ভালো জায়গায় নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামের মতন পার্শ্ববর্তী শহরগুলি, সেখানে দূষণ খারাপ মাত্রায় রয়েছে। এর মধ্যে ফরিদাবাদের অবস্থা অবশ্য বাকিগুলির তুলনায় ভালো, সেখানে এখনো পর্যন্ত দূষণ মধ্যমানে রয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।